أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم শেখ জাকারিয়া ইসলামী সেন্টার গবেষণামূলক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সেমিনারে সম্মানিত সভাপতি নেহায়েত কাবিল এহতরাম হজরত উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, খুব অল্প সময় শুধু হাজিরা দিয়েছি আপনাদের সকলের সাথে মোলাকাতের মাধ্যমে নিজের জীবনে নাজাতের কোনো সামান হয় এবং এই মার্কাজ একদিন বড় হবে। সেই মার্কাজের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমিও আমার ছোট্টভাবে একটু নামটা লিখে দিলাম, যেন কিয়ামতের ময়দান এটা নাজাতের সামান হয়। বিভিন্ন রকমের আলোচক তারা বিভিন্নভাবে কথা বলে আসছেন। আমি সংক্ষেপে খুব অল্প সময়ের জন্য আমাদের উস্তাদুল মুকাররম হাটাজারির হযরত শেখ মোশাররফ হুজুর দামাত বারাকাতুহুম তিনিও খুব ব্যস্ত সময়ের জন্য অপেক্ষা করতেছেন। হযরত আসবেন, দু একটু কথা বলে তিনি বিদায় নেবেন। এর জন্য আমি সংক্ষেপে যে আয়াত পড়েছি আপনাদের এই মজলিসে আলোচনা করে আপনাদেরকে বোঝাবার মতো তেমন কিছু নেই। সমস্ত মুহাক্কিকিন এখানে আছেন। আমি আল্লাহ পাকের কালামে মজিদের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরামদের শান বয়ান করছেন। উলামায়ে হাক্কানি রব্বানি যারা, তাদের শান বয়ান করতেছেন। এদের কাজটা কি? এদের মধ্যে সবচেয়ে বড় যেটা, ইলমের পাশাপাশি খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের খাশিয়তকে আল্লাহ পাক সামনে পেশ করেছেন। যেহেতু আল্লাহ নিজে এই কথার সাক্ষী প্রমাণ দিয়েছেন কোরআনের মাধ্যমে, উলামায়ে কেরাম যারা জমিনবাসীর মধ্যে থেকে আল্লাহ পাকের খাশিয়ত ভয় তাদের দিলের মধ্যে বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে সারা জমিনের মধ্যে সমস্ত মানুষের দিলের মধ্যে যেন আল্লাহর ভয় সৃষ্টি হয়, আর আল্লাহ পাকের খাউফ খাশিয়ত তাদের দিলের মধ্যে আসে। তবে সবার থেকে সম্ভব হবে না। সেই হিসাবে যেই সম্প্রদায়ের পক্ষ থেকে আল্লাহ পাকের খাশিয়ত মহব্বত খাউফ তৈরি হবে, সেই সম্প্রদায়ের কথা আল্লাহ নিজে বয়ান করে দিয়েছেন। সেই সম্প্রদায়টা হলো উলামায়ে হাক্কানি রব্বানি। সমস্ত উলামায়ে কেরাম থেকেও আবার আসবে না, যেহেতু উলামায়ে কেরামদের মধ্যে উলামায়ে সু একটা সম্প্রদায় আছে। আর এখানে আল্লাহ পাক যাদের কথা বলছেন, তাদের কথাই আল্লাহ পাক বলছেন যে এদের দিলের মধ্যে ইলমের পাশাপাশি আল্লাহ পাকের খাউফ খাশিয়ত এটা লাজিমি শাই। এটাকে এমনভাবে সম্পৃক্ত করে দিয়েছেন, ইলম আসার পাশাপাশি যদি খাশিয়ত না থাকে, আল্লাহ পাকের মহব্বত যদি না আসে, তাহলে সেটা আসলে ইলম বলা যাবে না। সেটা ইলমের অনেক দূর, ইলমের সংজ্ঞার থেকে অনেক দূর। এর জন্য বিস্তারিত লম্বা কথা বলার অবকাশ নেই। হাদিস শরীফের মধ্যে যেখানে আল্লাহ রসুল নিজে বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাক। কিছু কিছু উলামায়ে কেরাম এই হাদিসের উপরে কিছু নেকাত বয়ান করতেছিলেন। একজন আলিমের মর্যাদা স্বাভাবিক দিনদার একজন আবিদের উপরে আল্লাহর হাবিব তা বয়ান করে দিলেন, যেমন আমি রসুলের মর্যাদা তোমাদের একজন সাধারণ সাহাবীদের উপরে। তো সেই ক্ষেত্রে আলেমের যে মর্যাদার কথা বলেছেন, সেইখানে
কেউ কেউ অনেক সময় আমরা মনে করে থাকি আলেম হয়ে গেলাম, কুতুববিনি করলাম, দরস তাদরিসের মধ্যে থাকলাম, আমার জন্য নওয়াফেল ইত্যাদি এবং বিভিন্ন ওয়াজায়েফগুলি আমার জন্য আমল করা তত দরকার নেই। আমি শুধু এলমি তাদরিসের মধ্যে থাকব, মোতালার মধ্যে গবেষণা করব, এগুলো করতে গিয়েই তো আমি সময় পাচ্ছি না। বাকি সকল আজকার, নওয়াফেল আজকারগুলি এগুলি নিজের জীবনে আনাটাকে তেমন প্রয়োজন মনে করি না। কিন্তু হাদিসের ব্যাখ্যায় লিখতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম যা লিখেছেন, আলেম তো তিনি হবেন যার কাছে নওয়াফেলেরও, ফরজের পাশাপাশি নওয়াফেলেরও এহতেমাম থাকবে। তার কাছে সমস্ত নওয়াফেল, আজকার, তাহাজ্জুদ গুজার ইত্যাদি এগুলি বেশি থাকবে এবং তার তুলনা হবে দিনের বেলায় এলমি শগলে থাকবেন, রাত্রের একটা অংশে তিনি তাআল্লুক মা আল্লাহ করার জন্য, আল্লাহ পাকের সাথে হব্বিয়ত কায়েম করার জন্য, খাসিয়ত অর্জন করার জন্য তিনি ওই সময়টা নিজের জীবনের সবচেয়ে বড় একটা পুঁজি মনে করবেন। ওইটার মাধ্যমেই তার জীবন চাঙ্গা হবে, তার জবানে বরকত হবে, তার ইলিমের খেদমত হবে, তার ইলিম থেকে নূর হবে, সেই নূরের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এই জন্য যে আলেমের কাছে এই সমস্ত জিনিস নাই, তিনি শুধু কাল ফরজিয়তটা কোনো রকম আদায় করে, ওয়াজিবাতগুলি আদায় করে নিজেকে যথেষ্ট মনে করেন, আসলে উनको আলেম কাহিনী কি লায়ক হি नहीं है। এটা অনেক বড়দের কথা, আমার ছোট মুখে সাজে না, বড়দের কথা। আলেম হতে হলে তার কাছে সমস্ত আজকার, জিকির, তেলাওয়াত, তসবিহাত, নওয়াফিল এগুলি আলাইকুম বিন নওয়াফিল ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম। এজন্য আলেম ভাই যারা আমরা, যাদের প্রশংসা আল্লাহ পাক এই আয়াতে করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জন্য সমস্ত এলিমের যেমন একটা রূহ আছে, সমস্ত জিনিসের যেমন রূহ আছে, যেটাকে আমাদের আকাবিরিনরা অনেক সময় বলে থাকেন, সমস্ত মানুষ ধ্বংসের পাত্র হবে যদি তার মধ্যে ইলিম থাকে, সে বাঁচতে পারবে। সমস্ত আলেমরাও ধ্বংসের দ্বারপ্রান্ত হবে যদি তার মধ্যে ইখলাস থাকে, আমল থাকে। আর যারা মুখলিস তাদের জন্য একটা রূহ দরকার, সেটা হলো খাশিয়াতুল্লাহ। ততক্ষণ পর্যন্ত মুখলিসিনের জামাত সে ইখলাসের উপরে টিকে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে খাশিয়াতুল্লাহ না থাকে। আল্লাহ পাকের খাশিয়াত এমনই একটা পুঁজি, এমন একটা জিনিস, এটি মানুষকে গুনাহ থেকে বাঁচায় এবং আখিরাতের সামান তৈরি করার জন্য যথেষ্ট হয়, সচেষ্ট হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু প্রশংসা করেছেন, সারা বাংলাদেশে আল্লাহ শুকর, আমাদের কওমি সিলসিলা যে সমস্ত মাদ্রাসাগুলি তৈরি হচ্ছে, মাদ্রাসাগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আলেম হাক্কানি রব্বানি তৈরি হচ্ছে। বিশেষ করে ইসলামী রিসার্চ সেন্টার মুফতি মিজান সাহেব সাঈদ দামাত বারাকাতুহু, তিনি বহুদিন থেকে প্রচেষ্টা চালিয়েছিলেন নিজস্ব একটা জায়গার মধ্যে সেইভাবে নিজের মন মতো গড়া একটা প্রতিষ্ঠান হবে, সেখানে মানুষকে মানুষ হিসাবে বানাবার জন্য চেষ্টা করবে। সেই জন্য তিনি এখানে আইসা জায়গা নিয়েছিলেন। অনেক ফোনে অনেক সময় কথা হয়েছিল। তো আল্লাহ শুকর, আজকে এটার প্রথম উদ্বোধনী মসজিদে প্রথম নামাজ পড়লেন, সেই অনুষ্ঠানে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে শুকর আদায় করছি। আসলে আসছি এটা তো আমার হুকুম নয়, আমার ইচ্ছা নয়, আমাকে পৌঁছেছেন আমার আল্লাহ। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তার মলফুজাদের মধ্যে রেখেছি, হজরত কোনো মসজিদে যাইয়া পৌঁছলে মানুষ অনেকে এসে আগ্রহের সাথে মোসাবা করতে আসে। তো হজরত তিনি বলতেছিলেন, আমি আমার অবস্থাটা এরকম তৈরি করে নিয়েছি দিলের দিক থেকে, যারা মোসাবা করতে আসেন আমি মনে করতেছি এই সমস্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দারা যারা আমার সাথে মোসাবা করেন, আমি তাদেরই মোসাবার উসিলায় আমি নিজকে আল্লাহ পাকের দরবারে একটা ধন্য মনে করতেছি এবং গুনাহ থেকে বাঁচার এমন একটা রাস্তা হচ্ছে, এবং এই উসিলায়, এই হাত লাগার উসিলায় হয়তো কিয়ামতের ময়দানে আমার নাজাতের সামান হবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির কথা, সেটা আমি মনে করেছি এটা আমার জীবনেও অনেক বাতেও যারা এত বড় মজলিসে আসলাম, মুহাক্কিকিনদের সাথে, নেককারদের সাথে মোসাবা হয়েছে, এই মোসাবাটা আল্লাহ পাক হয়তো কিয়ামতের ময়দানে আমার নাজাতের সামান করবেন। আর যত বেশি ইখলাস জীবনে তৈরি হবে আল্লাহ পাক সেই কাজটাকে মকবুলিয়ত দান করেন। আমরা সকলে দোয়া করছি অন্তর থেকে আল্লাহ পাকের কাছে
যে আল্লাহ পাক শেখ জাকারিয়াকে যেন মকবুলিয়ত দান করেন। এর যত রকমের কিছু জারায়ে দরকার, সমস্ত জারায়েগুলি আল্লাহ গাইবী খাজানার থেকে মাহিয়া করে দেন, ব্যবস্থা করে দেন। এবং এই শেখ জাকারিয়া পড়নেওয়ালা পড়ানেওয়ালা সমস্তকে কিয়ামতের ময়দানে যেন আমাদের নাজাতের সামান বানান, তাদেরকে সেই চরিত্রবান আখলাকওয়ালা আমালওয়ালা যেন বানিয়ে দেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।